তো হ্যাপিওন এবার তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স সেক 3 পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে কি টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন হচ্ছে কি তোমাদের 20 মার্কসের প্রশ্ন আহ, হচ্ছে কি যে তোমাদের 3টে আসবে আর একটা 15 মার্কসের প্রশ্ন আসবে। মানে একটু লিখতে হবে অ্যাকচুয়ালি, আসবে হচ্ছে কি যে অনেকভাবে আসতে পারে। সো কোশ্চেন্সগুলো বলার আগে মানে সাজেস্টিভ কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে কি যে তোমাদের যে সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে, মানে এই যে সিলেবাস মানে টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এর আগের বারেও ছিল। কাদের ছিল? থার্ড সেমিস্টার ইংলিশ জেনারেল, এবং হচ্ছে কি যে আরেকটা পেপার ছিল সেটা হচ্ছে কি যে কোথায়, ফিফথ সেমিস্টার ইংলিশ জেনারেল। সো দুটো ছিল। সো দুটোরই হচ্ছে কি যে তোমরা মোটামুটি 2022, 2021 এবং 2020 প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। বাট একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে কি এটা তোমাদের সিলেবাস এবং আরেকটা হচ্ছে কি যে ওদের সিলেবাস। এবার কোশ্চেন সেট কিন্তু দুভাবে হতো। ফিফথ সেমিস্টারদের একরকম সেট হতো এই সিলেবাস থেকে, বাট সিলেবাসের নাম কিন্তু সেম, মানে সিলেবাসের টপিক আলাদা হলেও সিলেবাসের নাম কিন্তু সেম। এবার ফিফথ সেমিস্টারদের একটা আলাদা কোশ্চেন সেট হতো এবং থার্ড সেমিস্টারদের কিন্তু একটা আলাদা কোশ্চেন সেট হতো। তোমাদের ফিফথ সেমিস্টারের কোশ্চেন সেট একটা দেখায়, এটা হচ্ছে কি থার্ড সেমিস্টারের কোশ্চেন সেট। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই এভাবে আসতো। সো এই যে দুটো প্রশ্ন থাকতো, যে কোনো একটা করতে বলতো। ঠিক আছে, মানে ধরো একটা দুটো কোশ্চেন থাকতো, যে কোনো একটা করতে বলতো। গ্রুপ বিতে দুটো কোশ্চেন থাকতো, যে কোনো একটা করতে বলতো। গ্রুপ সিতে দুটো কোশ্চেন আসতো, যে কোনো একটা করতে বলতো। গ্রুপ ডিতে দুটো কোশ্চেন থাকতো, একটা করতে বলতো। এটা থার্ড সেমের হচ্ছে কি যে মানে কোশ্চেন সেট। এবার ফিফথ সেমিস্টারের কোশ্চেন সেট দেখো, একটা দুটো তিনটে চারটে কোশ্চেন্স থাকতো এরকম। হয়তো ভুলে গেছি আমি, এটা মেবি একটা কি একটা করতে বলতো মেবি। সো যদি এই কোশ্চেন সেট হয়, তোমাদের একটুখানি প্রবলেম ফেস করতে হবে। কেননা যেহেতু আমি সাজেশনসের মধ্যে বড্ডজোর 13টা প্রশ্ন রেখেছি, যদি এই কোশ্চেন সেট হয়, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট 13টা কোশ্চেন্সের মধ্যে চারটে কোশ্চেন যদি গ্রুপ এতে পড়ে যায়, আর চারটে কোশ্চেন যদি গ্রুপ বিতে পড়ে যায়, তাহলে 4 দুগুণে 8, 9, 10, 11, 12, 13। আর আর চারটে কোশ্চেন যদি গ্রুপ সিতে পড়ে যায়, এবং আর একটা কোশ্চেন তাহলে কোথায় যাবে? তাহলে এই গ্রুপ ডি এবং গ্রুপ ই এর কোশ্চেন্সগুলো কি করবে তোমরা, তাই না? সো ওইটার জন্য সমস্যা, যেহেতু সাজেশনসটা প্রচণ্ড মানে কম্পোজ করেছি, আমি একদম শর্টেস্ট করেছি। অ্যান্ড ইভেন যদি থার্ড সেমিস্টারদের মতো কোশ্চেন সেট হয়, তোমরা এর মধ্যে থেকে কোশ্চেন্স কমন পেয়ে যাবে। আমি টোটাল বেশি প্রশ্ন রাখিনি, টোটাল 13টা মতো প্রশ্ন রেখেছি। অ্যান্ড এই যে সিলেবাস যেটা আছে, এই প্রিভিয়াস ইয়ার থেকে আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, মানে তোমাদের সিলেবাস যেহেতু ওদের সিলেবাস এবং তোমাদের সিলেবাস কিছুটা তো আলাদা ছিল, মানে দেখো এটা তো তোমাদের সিলেবাস, এটা হচ্ছে কিছু ওদের সিলেবাস, সো কিছুটা আলাদা। সো আমি একটা লাইভ ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো ওখানে যে নর্মালি প্রিভিয়াস ইয়ার থেকে আর কোন কোন প্রশ্নগুলো তোমার পড়তে হতে পারে। বাট সাজেশনসের মধ্যে যারা কম পড়তে চাইছো বা যাদের কিছু প্রিপারেশন নেই, তোমরা কিন্তু সাজেশনসটা ফলো করতে পারো। বোঝা গেছে? বোঝাতে পারলাম? এবার চলো সাজেশনসটা দেখে নাও। প্রথম প্রশ্ন রেখেছি, হোয়াট আর দ্য মেন ডিফারেন্সেস বিটুইন ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস ফর ইএফএল অ্যান্ড ইএসএল। বোঝা গেছে? এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে প্রশ্নটা হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস ফর ইএফএল এবং ইএসএল, এটা আমি কি দিয়েছি? 15+5 দিয়েছি। বাট এটা কিন্তু তোমাদের ডিরেক্টলি 20 মার্কসেরও পড়তে পারে। হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস ফর দ্য ইএফএল এবং ইএসএল, মানে জাস্ট এইটুকু পোর্শনসও কিন্তু নর্মাল হচ্ছে কি 20 মার্কসের পড়তে পারে। সো তোমরা কিন্তু ঠিকভাবে অ্যান্সার্সগুলো করে নিও, দুরকমভাবে কিন্তু বলে দিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, হোয়াট ইউ ডিফারেন্সিয়েট বিটুইন how would you differentiate between a first language and a second language? How does the first language have an influence on the language learning? সো তোমাদের ধরো এই প্রশ্নটা 15 এবং পরের পার্টটা হচ্ছে কি যে 5, বাট এই পার্ট যদি হাউ ডাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং, এটা যদি 5 মার্কসের না দেয় এই কোশ্চেনের সাথে, এটা কিন্তু দেবে হোয়াট আর দ্য বেনিফিটস অফ দ্য লার্নিং ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে বেনিফিটসটা হবে দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সও দিতে পারে। সো দুটোরও কিন্তু ভালো করে পড়ে নেবে। সো তোমরা কিন্তু কোশ্চেনের সঙ্গে ট্যাগ কোশ্চেন্স পাচ্ছ, ওগুলো পড়ে নেবে। আর একটা জিনিস তোমার বলে দিই, তোমরা যদি নোটস কিনতে চাও তাহলে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। প্রথম নাম্বার হচ্ছে কি 8768157911, নিতে হচ্ছে কি 93, 820, 120, 6 9। ওকে, নেক্সট হচ্ছে কি যে পরের প্রশ্ন দেখো, ডিফাইন দ্য টার্ম অ্যাকুইজিশনস অ্যান্ড দ্য লার্নিং, হাউ ডু দ্য টার্ম ডিফার ইন দ্য ইএলটি, মানে ইংলিশ অ্যাজ এ
ইএলটি দ্যাটস মিনস, তোমরা একটু আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু ফুল ফর্মগুলো হচ্ছে কি যে ভালো করে দেখে রাখবে। এটা হচ্ছে কি, ইএলটি মিনস হচ্ছে কি তোমাদের যে সিলেবাসটার নাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেটা কিন্তু তো এই সমস্ত কিছু শর্ট ফর্ম যেগুলো দেওয়া রয়েছে, ইএফএল মানে কি, ইএসএল মানে কি, এগুলো কিন্তু দেখে রাখবে, বুঝা গেছে? নেক্সট হচ্ছে কি যে হাউ ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস ডিফারেন্ট ফ্রম ল্যাঙ্গুয়েজ লার্নিং, কনসিডার সাম মেজর ফ্যাক্টরস এফেক্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস। সো প্রথমে তোমরা এই দুটো টার্ম পড়ে নিচ্ছ, তারপরে এই দুটো টার্মের ডিফারেন্টটা পড়ে নিচ্ছ, ডিফারেন্সটা পড়ে নিচ্ছ, দেন তারপরে সাম মেজর ফ্যাক্টরস এফেক্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, এটা কিন্তু পড়ে নিচ্ছ, বুঝা গেছে? সো একটা কোশ্চেন্সের মধ্যে অনেকগুলো কিন্তু পার্ট রয়েছে, ওটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট আর দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার। এটা এই যে প্রথমে একটা দুটো তিনটে চারটে কোশ্চেন্স বললাম, এই চারটে কোশ্চেন্সের মধ্যে তোমরা তিনটে কোশ্চেন্স পরীক্ষাতে পেয়ে যাবে। বাট যদি এই সেটটা হয়, মানে যদি থার্ড সেমিস্টারের সেটে হয়, যদি এই সেটে পরীক্ষা হয়, তাহলে এখানটায় দুটো প্রশ্ন পাবে এবং এখানটায় একটা প্রশ্ন পাবে তুমি, ঠিক আছে? বাট চারটে প্রশ্নই আসার চান্স আছে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে কি যে পরের প্রশ্ন দেখো, বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, এক্সামিন দ্য রোল অফ দ্য মোটিভেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বা বলতে পারে হাউ ডিসকাস হাউ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার ইউজ কালচারাল অ্যাওয়ারনেস টু ইমপ্রুভ কমিউনিকেটিভ কম্পিটেন্স, ঠিক আছে? নেক্সট 5 নম্বরের প্রশ্ন দেখো, হাউ ক্যান দ্য লার্নার্স রিডিং লিসেনিং অ্যান্ড রাইটিং স্কিল বি অ্যাসেসড। এই যে LSRW যে একটা টপিক আছে না, সেই টপিক থেকে প্রশ্ন, মানে একটুখানি দেখে রাখো যে প্রশ্নটা কেমনভাবে আসতে পারে। পরে একটা অর প্রশ্ন দিয়েছি, হাউ ক্যান দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার্স ওরাল এবং রাইটিং স্কিল বি অ্যাসেসড। সো LSRWর মধ্যে, LSRW এর মধ্যে তোমাদের কিন্তু আবার লিসেনিং এবং স্পিকিংটা ইম্পর্টেন্ট। সো পরীক্ষাতে এই যে প্রশ্নটা, হাউ ক্যান দ্য লার্নার্স রিডিং লিসেনিং এবং রাইটিং স্কিল বি অ্যাসেসড, তিনটে একসাথে কোনোবারই দেয়নি, ঠিক আছে? তো তোমাদের কিন্তু আর কি বলেছি, লিসেনিংটা এবং এই যে ওরাল, ওরাল মিনস হচ্ছে কি স্পিকিং যেটা, সো এই দুটো টপিক কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বোঝা গেছে? বাট আমি নোটসের মধ্যে তোমাদের রিডিং লিসেনিং এবং রাইটিং এবং স্পিকিং মানে ওরাল একসাথে দিয়ে দিয়েছি। সো প্রথমে এলএসটা ভালো করে নেবে, দেন তারপর একটা কম্বাইন অ্যান্সার্স মুখস্থ করে নেবে যে কীভাবে ওরা অ্যাসেস্ট করে। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, ডিসকাস দ্য এম স্কিলস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য টিচিং LSRW মানে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস ইন ল্যাঙ্গুয়েজ এডুকেশন, হাউ ডু does help in the overall development of the language learners। নেক্সট প্রশ্ন দেখো, comment on the direct method of teaching English, how would you compare the grammar translation method with the direct method। সো এই টপিক থেকেও কিন্তু একটা প্রশ্ন তোমাদের পড়বে, এখানটায় হচ্ছে কি চারটে দিয়েছি তো আমি, মানে LSRW মধ্যে চারটে পোর্শনস আছে, তো চারটে পোর্শনসের মধ্যে চারটে তুলে দিতেও একটা প্রশ্ন করতে পারে, আদারওয়াইজ যে কোনো দুটো তুলে দিও, মানে LSRW, তো LS দিয়ে একটা প্রশ্ন করতে পারে, আদারওয়াইজ RW দিয়ে একটা প্রশ্ন করতে পারে, বাট এই টপিক থেকে একটা কিন্তু প্রশ্ন তোমাদের মাস্ট দেবে এবারে। অ্যান্ড এই যে প্রশ্নটা এখানটায় যে রয়েছে, এই প্রশ্নটা আর একটা প্রশ্ন আমি বলবো, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা পড়বে মাস্ট, এখান থেকে একটা পড়বে বলেছি, এবং এই একটা প্রশ্ন বলবো, এখান থেকেও একটা পড়বে তোমাদের। Comment on the direct method of teaching English, how would you compare the grammar translation method with the direct method, what are the merits and demerits, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, how does the direct method of teaching English help the learners is discovering the importance of speaking, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, ব্রিফলি ডিসকাস এনি টু মেথড অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো দুটো মেথডকে ডিসকাস করতে বলা হয়েছে, তা তুমি এখানটায় ডিরেক্ট মেথড এবং গ্রামার ট্রান্সলেশন মেথডকে ডিসকাস করছো। আরেকটা প্রশ্ন বলবো এই রিলেটেড, দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষাতে আসবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে, হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস ইনকর্পোরেটিং মাল্টিমিডিয়া টুলস ইন দ্য ইংলিশ টিচিং মানে ELT, হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ বি এফেক্টিভলি ইউজড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন, অ্যান্ড হাউ ডু মোবাইল অ্যাপস ইম্প্যাক্ট ল্যাঙ্গুয়েজ লার্নার্স। নেক্সট হচ্ছে কি যে তোমাদের এবার এই অবধি মেন প্রশ্ন, এবার কিছু শর্ট নোটস আমি দিয়েছি, 9 দাগে রয়েছে, বাট শর্ট নোটসের মধ্যে আমি অনেকগুলো রেখেছি, বাট সব কটা প্রশ্ন ইম্পর্টেন্ট নয়, যেহেতু কোশ্চেন্স দুরকমভাবে আসতে পারে, ওই যে 5th সেমিস্টারের যদি যে সেটটা হয় তাহলে এইগুলো কিন্তু কাজে লাগতে পারে,
বাট শর্ট নোটসের মধ্যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য মেজর ডিফারেন্স বিটুইন ইয়াং অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স? ডিসকাস দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস ইউজফুল অ্যাডাল্ট লার্নার্স অফ ইংলিশ ইন দ্য ক্লাসরুম। নেক্সট হচ্ছে কি যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, বা প্রশ্নটা একটুখানি ঘুরে আসতে পারে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বা বলতে পারে হাউ ডাজ দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ মানে সিএলটি ডিফার দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। এই যে বললাম না দুটো প্রশ্নের মধ্যে একটা আসতে পারে, এই প্রশ্নটা অ্যান্ড হচ্ছে কি যে এই প্রশ্নটা, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু এবার তোমাদের একটা প্রশ্ন পড়বে, বোঝা গেছে? নেক্সট আরেকটা প্রশ্ন লিখেছি, কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে কাল, ইন হোয়াট ওয়েজ ডাজ কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং কন্ট্রিবিউট টু দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস? সো এই যে 9 দাগের শর্ট নোটসের মধ্যে এই তিনটে প্রশ্ন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বাদ বাকি প্রশ্নগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট নর্মালি ফিফথ সেমিস্টার যদি কোশ্চেন সেট হয় যেমনভাবে ওরা কোশ্চেন সেট করেছে সেই তুলনায় কিন্তু ইম্পর্টেন্ট, মানে পড়ে রাখতে পারো তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার অডিও লিঙ্গাল মেথড। নেক্সট প্রশ্ন হচ্ছে কি হোয়াট এথিক্যাল ইস্যুস শুড বি কনসিডার্ড হোয়েন কন্ডাক্টিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার পোর্টফোলিও অ্যাসেসমেন্ট একটা টপিক আছে, ওটাও কিন্তু একটুখানি দেখে রাখতে পারো তোমরা, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে কি টোটাল ফিজিক্যাল রেসপন্স মানে টিপিআর, হোয়াট ইজ টোটাল ফিজিক্যাল রেসপন্স ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ টিপিআর বা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং এবং ন্যাশনাল ফাংশনাল অ্যাপ্রোচ। মোটামুটি এক্সট্রা কোয়েশ্চেন্সগুলো তিনটে দিয়ে দিলাম আমি এখানটায়। নেক্সট 10 নম্বরের প্রশ্ন দেখো, হোয়াট authentic and visual materials can be used for teaching English as second language মানে ESL. নেক্সট প্রশ্ন দেখো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য কনটেক্সট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, বা বলতে পারে প্রোভাইড এ ব্রিফ ওভারভিউ of the connections between the culture and language in the context of the English language teaching, বা বলতে পারে what are the key challenges and evolving perspectives in the teaching English as second language বা ESL in the Indian context, বা বলতে পারে how does the status of the English in India influence the aims and methodologies of ESL teaching. সো এই অবধি কিন্তু মেন প্রশ্ন। সো আমি 11টা হচ্ছে এই 11টা আর এই তিনটে এক্সট্রা প্রশ্ন, মানে টোটাল 14টা মেন প্রশ্ন দিয়েছি, বাদ বাকি কিন্তু এক্সট্রা প্রশ্ন রয়েছে। তো 14টা প্রশ্ন সাজেস্টিভ, যাদের প্রিপারেশন একদম খারাপ বা যারা পড়তে চাইছো না বা পরীক্ষার আগে যারা পরীক্ষা দিতে চাইছো, তোমরা কিন্তু এই 14টা প্রশ্ন মাস্ট করে রাখবে, বাট যেমনভাবে তোমাদের আমি বললাম। নেক্সট আরও কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, বাট যেগুলো আসার চান্স এই কোশ্চেন্সটা বাদে বাদ বাকিগুলো আসার চান্স প্রায় 10% বলতে পারো তুমি, আসার চান্স খুব একটা নেই, বাট রেখেছি আমি কিছু। যেমন ডিসকাস দ্য বেসিক কম্পোনেন্টস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মানে সাবস্ট্যান্স, ফর্ম অ্যান্ড মিনিং। এটা তোমাদের বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরে আসতে পারে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলতে পারে, বা সাবস্ট্যান্স কীভাবে ইনফ্লুয়েন্স করে ফর্মকে স্ট্রাকচার্ড হওয়ার জন্য, বা মিনিংটা কীভাবে ইনফ্লুয়েন্স করে ফর্ম হওয়ার জন্য বা সাবস্ট্যান্সকে করার জন্য, এটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। তো আমি একটা কম্বাইন অ্যান্সার্স লিখে দিয়েছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ EFL বেনিফিটস দ্য লার্নার। দেন হচ্ছে কি যে ইজ ইংলিশ রিয়েলি এ ফরেন ল্যাঙ্গুয়েজ ফর ইন্ডিয়ানস। নেক্সট দিয়েছে কি ডিসকাস দ্য কমন প্রবলেমস অফ দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট হচ্ছে কি হোয়াট ইজ দ্য রোল অফ দ্য মোটিভেশনস ইন দ্য লার্নিং অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমি তোমার রেখেছি। নেক্সট হাউ ডু লুজ ব্যালেন্স অ্যান্ড পিরিয়ডিক সেন্টেন্স রিলেট টু দ্য পারপাস অফ দ্য অ্যানালাইজিং স্টাইল ইন ইংলিশ। সো এগুলো আসার চান্স খুব একটা নেই কোয়েশ্চেন্সটা বাদে। সো মোটামুটি তোমরা যাদের কিছু প্রিপারেশন নেই 14টা প্রশ্ন কিন্তু পড়েছো, এর মধ্যে থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড লাইভ ক্লাসটা করে নিও আর ভালোভাবে কিছু বুঝে দেবো, প্রিভিয়াস ইয়ারগুলো ডিসকাস করে দেবো। সো থ্যাংক ইউ। অ্যান্ড যারা নোটসের জন্য তোমরা কিন্তু এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো।